আমাদের লাস্ট ক্লাসে যখন আমরা এপিস্ট্যাসিস লাস্ট মনে হয় টপিক করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এপিস্ট্যাসিসের পর আমরা ডুপ্লিকেট জিন পড়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে ওই যে ইন্টারঅ্যাকশন গুলো দে ডু নট ফলোস দ্য নর্মাল ডাইহাইব্রিড রেশিও। সেখানে না তো আমাদের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক রেশিও 9:3:3:1 হবে, না তো তার জেনোটাইপিক রেশিও সেই 1:2:2:4:1:1:2:1:1 হয়। তো এই যে ঘটনাগুলো, দিস অল আর কনসিডার্ড অ্যাজ দ্য ডিভিয়েশন অফ মেন্ডেলিজম, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হিসাবে আমরা ধরে থাকি। তো আজকের ক্লাসে আমি যেখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। কাকে বলে? সাধারণত আমরা দেখেছিলাম যে one character is controlled by one gene, একটা ক্যারেক্টারকে একটা জিন কন্ট্রোল করে থাকে। কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স আমরা কি বলছি না, যখন অনেকগুলো জিন মিলে একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করবে তখন তাকেই তোরা বলেছিলিস পলিজেনিক ইনহেরিটেন্স, রাইট? তো তাহলে এই জায়গা থেকে এই পলিজেনিক ইনহেরিটেন্স means, just write down one line: if one character controlled by more than one gene, if one character is controlled by more than one gene, then the genes are known as polygene. Then the genes are known as polygene, and that inheritance is known as polygenic inheritance. So এই যে polygenic inheritance ফার্স্ট টাইম যিনি এক্সপ্রেস করেছিলেন তার এক্সপেরিমেন্টাল স্টাডি দিয়ে, তার নামটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, and that is who discovered polygenic inheritance? কে বলতে পারবি? Polygenic inheritance was first described by scientist Nielsen L. and scientist East. ঠিক আছে, Nielsen L and scientist East, and they had shown the segregation and assortment of the gene. Please write down Nielsen and L. Nielsen and L had shown the segregation and assortment of genes with respect to quantitative trait. Quantitative মানে তোরা জানিস পরিমাণ, সংখ্যার মাধ্যমে। and the examples are, কোন কোন এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল তিনি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে, ওখানে লেখ কার্নেল কালার ইন হুইট, কার্নেল KERNEL, কার্নেল কালার ইন হুইট, and corolla length COROLLA, corolla length in the tobacco. তাহলে তামাক গাছের যে ফুল তার মধ্যে সেই ক্যালিক্স ছিল, করোলা ছিল, মনে করতে পারছিস? সেই যে করোলা তার লেন্থ তিনি মেজার করেছিলেন এবং সেখানে দেখেছিলেন। এবং সেই জায়গা থেকে নিলসন এন্ড এল যখন এই কার্নেল কালারের ওপর এক্সপেরিমেন্ট করছিলেন, তিনি বেসিক্যালি একটা রেড কালার ভ্যারাইটির সাথে একটা হোয়াইট কালার ভ্যারাইটি হুইটের ক্রস করিয়েছিলেন। তাহলে কার্নেল কালার তিনি দুটো সিলেক্ট করলেন, যার মধ্যে একটা ছিল রেড কালার ভ্যারাইটি আর তার সাথে ছিল একটা হোয়াইট কালার ভ্যারাইটি। এবং এই জায়গা থেকে F1
ইন্ডিভিজুয়াল যখন প্রডিউস হলো সেখানে তিনি দেখলেন নর্মাল যেটা হেটেরোজাইগাস ক্যাপিটাল আর স্মল আর এবং F1 প্রজনীতে সেটা ডিনোট করছে ক্যাপিটাল আর স্মল আর কে। আর এই যে ক্যাপিটাল আর থাকা মানে সেটা রেড কালারের ফরমেশনই করাবে। বাট তিনি দেখতে পেলেন F2 প্রজনীতে গিয়ে এই কার্নেল কালারের অনেকগুলো ভ্যারাইটি ডেভেলপ করলো। আমি এখানে ক্রসটা করব না। তার F2 প্রজনীর যে ডেটা তিনি আমাদেরকে দেখালেন সেখানে F2 প্রজনীতে এরকম ভাবে একটা ছক করে নে, এরকম ভাবে কর নাম্বার 1 এক্সট্রিম রেড, নাম্বার 1 এক্সট্রিম রেড 5টা কর, নাম্বার 2 ডার্ক রেড, নাম্বার 3 intermediate red, next light red and white, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তিনি দেখলেন যে টোটাল যে প্রজনীগুলো পেয়েছিলেন সেই প্রজনীর মধ্যে এক্সট্রিম রেড এসেছিল only 1/16, ঠিক আছে। whereas হোয়াইট ভ্যারাইটি যেটা একদম সেটাও ছিল 1/16, বাট ডার্ক রেড ছিল 4/16, ইন্টারমিডিয়েট রেড ছিল 6/16 and ওই লাইট রেড ছিল 4/16। ক্লিয়ার? তার মানে এই ক্ষেত্রে আমার রেশিও কি আসলো রে 1:4:6:4:1 and see it is palindromic ratio, তুই লেফট টু রাইট বা রাইট টু লেফট যেভাবেই জানা কেন সেম ভ্যালু ডু নট শো করছে। সো কোয়েশ্চেনটা কিন্তু এইভাবেও জানতে চায় what is the palindromic ratio in the deviation of Mendelism, ঠিক আছে। তো এইবার তাহলে এই যে কন্ডিশনে তিনি কিভাবে ডেটাটা পেলেন একটুখানি লেখ। In the above condition, the kernel color in wheat, kernel হচ্ছে সিড কোডটা kernel, the kernel color in wheat in the above mentioned data, the kernel color in wheat is determined by 2 pairs of gene, capital R and capital W. In the above mentioned data, the kernel color in wheat is determined by 2 pair of gene, capital R, capital W, right? The gene R and W, the gene capital R and capital W determine the red color of kernel and are dominant over the recessive allele. Full stop. Heterozygote for 2 pairs of gene, heterozygote for 2 pairs of gene, capital R small r, capital W small w, capital R small r, capital W small w, segregate into 15 dominant shade and 1 white colored plant, আমি পুরোটা এবার এক্সপ্লেন করছি। heterozygous capital R small r, capital W small w
determine the dominant shade and only one for the recessive one. Clear? তাহলে এই ক্ষেত্রে এবার বোর্ডের দিকে দেখ, রেড কালার ছিল আমার ডমিনেন্ট, এবং রেড কালার ডমিনেন্ট তখনই হবে যদি একটা মিনিমাম ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ডাব্লিউ থাকে। এটা তো ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে? হোয়াইট কালার মানে স্মল আর স্মল ডাব্লিউ। তাহলে এবার তোরা তোদের সেই নর্মাল ডাইহাইব্রিড প্রসেস ফর্মুলাকে অ্যাপ্লাই করা, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ মনে করতে পারছিস, এইদিকে স্মল আর স্মল ডাব্লিউ, আর এই জায়গা থেকে হেটেরোজাইগাস যখন আসলো দিস ওয়ান, তাই তো? তাহলে এই সেটা রেড কালারকেই ডিনোট করছে। এরপর তোরা সেলফিং করেছিলিস, সেলফিং করলে পরে শুধুমাত্র একটাই জেনোটাইপ পাবি যেখানে অল আর রিসেসিভ, স্মল আর স্মল ডাব্লিউ, সেটা ছিল আমার রিসেসিভ ফর্ম। তাহলে টোটাল 16টা প্রজনীর মধ্যে রিসেসিভ প্যারেন্ট জেনারেশন হিসাবে একজনকেই পাচ্ছি, বাদ বাকি 15টা জেনারেশনই আমাদের কি ছিল, আইদার ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ ডমিনেন্ট, অথবা মনে কর ক্যাপিটাল আর শুধু ডমিনেন্ট অর ক্যাপিটাল ডাব্লিউ শুধু ডমিনেন্ট। তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, আর as well as ডাব্লিউ এরা দুজনেই যখন একসাথে আছে রেড কালারকে ডিনোট করেছে, অথবা যেখানে শুধুমাত্র ক্যাপিটাল আর সেটা ডিনোট করে ডার্ক রেড কে, ইন্টারমিডিয়েট রেড কে, বাট যেখানে শুধুমাত্র ক্যাপিটাল ডাব্লিউ সেই যেটা ওখানে 9:3:3 ওই রেশিওটাকে কনসিডার কর। তাহলে যেখানে শুধুমাত্র ক্যাপিটাল ডাব্লিউ রয়েছে সেটা প্রডিউস করছে লাইট রেড কে। তার মানে এখানে এই যে এক্সট্রিম রেড, ডার্ক রেড, ইন্টারমিডিয়েট রেড এন্ড লাইট রেড, এরা আলটিমেটলি কার ভ্যারিয়েশন, ডমিনেন্ট ফিচারটার রেডেরই ভ্যারিয়েশন। সো আমার রেশিওতে out of 16 progeny 15 comes under dominant and only 1 comes under recessive character. My point is clear? এবং এই ক্ষেত্রে যখন 2 gene interaction, এটা তাহলে 2 gene interaction, তখন কিন্তু রেশিও মনে রাখবি 1:4:6:4:1। ক্লিয়ার? বাট নিলসন এলের এই এক্সপেরিমেন্টের পরেও সায়েন্টিস্ট ডেভেনপোর্ট তিনি দেখালেন যে আমাদের হিউম্যান বডির যে স্কিন কালার সেটাও কিন্তু এই পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। সায়েন্টিস্ট ডেভেনপোর্ট, DAVENPORT, DAVENPORT, ডেভেনপোর্ট। তো তিনি কি দেখালেন দেখ, তিনি বললেন যে হিউম্যান বডিতে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এই যে তিনটে জিন এরা যখন একসাথে ডমিনেন্ট কন্ডিশনে থাকে they produce very dark skin, they produce very dark skin। বাট এর সাথে যদি আমরা স্মল এ, স্মল বি, স্মল সি কে মিট করাই, তাহলে সেই জায়গা থেকে এটা হচ্ছে লাইট কমপ্লেক্সন, ফেয়ার কমপ্লেক্সন, ঠিক আছে? তাহলে এখন এদের থেকে গ্যামেট তো তৈরি হয়ে গেল ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এখান থেকে তৈরি হলো স্মল এ, স্মল বি, স্মল সি, আর এদের দুজনকে মেটিং করালে আমরা পাবো এইটা। এবং যেই মাত্র এটা হেটেরোজাইগাস কন্ডিশন আমরা পেলাম, তার মানে দ্যাট ডিনোটস হোয়াট, ইন্টারমিডিয়েট স্কিন কালার, যাকে আমরা বলেছিলাম মিউল্যাটো, রাইট? ইন্টারমিডিয়েট স্কিন কালার অর মিউল্যাটো। তো এবার এই যে ইন্টারমিডিয়েট স্কিন কালার, তাকে মনে কর এদের মধ্যে যদি আমরা সেলফিং করাই, ট্রাইহাইব্রিড ক্রসে আমরা যদি এদেরকে সেলফিং করাই, তাহলে সেখানে রেশিও হয়েছিল নরমাল একটা ট্রাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে রেশিও হয় 27:9:9:9:3:3:3
1, 27:9:9:9, 3:3:3:1, এটা নর্মাল টাই হাইব্রিড ক্রসের রেশিও। বাট এইখানে যেহেতু তিনটে জিন একটা ক্যারেক্টারকেই কন্ট্রোল করাচ্ছে, আমরা কিন্তু সেই রেশিওটা দেখতে পাবো না। সো প্লিজ রাইট ডাউন in this cross, if all are dominant polygene, then it produces very dark skin. Point number 2, 5 dominant 1 recessive polygene, 5টা ডমিনেন্ট জিন থাকবে একটা জেনোটাইপে, একটা রিসেসিভ জিন থাকবে, is equal to লিখে রাখ ডার্ক স্কিন হলো। Point number 3, 4 dominant and 2 recessive polygene, fairly dark skin, fairly dark skin. Point number 4, 3 dominant 3 recessive, 3 dominant 3 recessive, ওখানে লেখ intermediate skin, intermediate skin. Next, 4 recessive 2 dominant gene, 4 recessive 2 dominant gene, fairly light skin, fairly light skin. 5 recessive, next point, 5 recessive 1 dominant gene, only light skin. And next point, all are recessive gene, all are recessive gene that produce very light skin. তাই তো রে? তাহলে এখান থেকে এবার আমরা একটা ঝট করে তাদের সেগ্রিগেশনটাকে যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো এই ডেটা অনুযায়ী তুই কতগুলো ফেনোটাইপিক ক্যারেক্টার পেলি, 7খানা। তাহলে ঝট করে এই 7টার ডিস্ট্রিবিউশন লেখ, 1 2 3 4 5 6 7, রাইট? এবং এদের এই জায়গায় ক্যারেক্টার্স গুলোকে ঝট করে লিখে নে। নাম্বার 1, ভেরি ডার্ক স্কিন, নাম্বার 1, ভেরি ডার্ক স্কিন। নাম্বার 2, ডার্ক স্কিন, number 2, dark skin, number 3, fairly dark skin, number 4, intermediate skin, number 5, fairly light skin, number 6, light skin, number 7, very light skin. এবং এই হিসাব অনুযায়ী তোরা পাবি ভেরি ডার্ক স্কিনের আন্ডারে 1/64, সেকেন্ড এটা 6/64, থার্ড এটা 15/64, ফোর্থ ওয়ান 20/64, তারপরে আবারও 15/64, নেক্সট লাইট স্কিনের আন্ডারে 6/64 and very light skin 1/64 হয়েছে। সো তাহলে এই কনফিগারেশনের রেসপেক্টে কিন্তু আমরা ডেটাটা পাচ্ছি। এন্ড প্লিজ রিমেম্বার, তাহলে আমাদের এখানকার রেশিও কত হলো রে? এটাও প্যালিন্ড্রোমিক রেশিও দেয়, 1:6:15:20:15:6:1, তাই না?
তো এবার এই যে রেশিওটা আমরা পেলাম, এই রেশিওটাকেই যদি এখন আমরা একটা গ্রাফিক্যালি যদি প্লট করি, এক্স অ্যাক্সিস বরাবর আমি রাখছি ফেনোটাইপকে and y axis বরাবর আমি রাখলাম জেনোটাইপকে। x axis বরাবর ফেনোটাইপ and আমার এই জায়গা থেকে y axis এ জেনোটাইপের রেসপেক্টে তার রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে, মানে আউট অফ 64 আমি কার কতগুলো সেগ্রিগেশন সেই হিসাবে যদি প্লট করি, তাহলে প্রথমটা আমার ছিল একদম 0.1 থেকে, তারপরে তোরা এইমাত্র পেয়েছিলি 6, 15, 20 এরকম ভাবে আসছিল, এবং তার ফলে গ্রাফটাকে যদি তুই পুট করিস দ্যাট ফর্মস লাইক দিস, এরকম একটা কার্ভ তৈরি হবে, রাইট? তো ঝট করে ওখানে লেখ the frequency of the distribution for polygenic inheritance comes out to be a bell shape, normal distribution curve, where normal distribution curve where extreme phenotype are rare and intermediate phenotype are more. হলো? সো তার মানে পলিজেনিক ইনহেরিটেন্স ফর 2 জিন হলে পরে রেশিও ওইটা হবে, and ফর 3 জিন হলে কিন্তু এইটা হয়ে গেল আমাদের রেশিও। ক্লিয়ার? আই হোপ কারো কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবি, বাট তার আগে ঝট করে একটা কোয়েশ্চেন লিখে নে। হোয়াট উইল বি দ্য skin color of the human beings? What will be the skin color of human beings with the following genotype? Capital A, capital A, capital B, capital B, small c, then small a, capital B, capital C, right? Third one, capital A, capital B, small b, capital C, small c, right? হ্যাঁ, এদের ফেনোটাইপ গুলো আমরা জানবো। এবং fourth one, small a, capital B, small b, capital C, clear? Small a, capital B, small b, capital C, হয়েছে তো? কি রে, হয়েছে? তাহলে আমাকে তাড়াতাড়ি, আমি 2 মিনিট সময় দিচ্ছি 4টে ফেনোটাইপের জন্য, আমাকে বলবি কিন্তু। দেখ কি হবে প্রথমটা, তাড়াতাড়ি আনসার চ্যাট বক্সে লেখ। ফার্স্ট ওয়ান, ক্যাপিটাল A, capital B, capital B, হ্যাঁ, ফেনোটাইপিক ফিচারটা কি? ক্যাপিটাল A, capital B, স্মল c, তার মানে আমার টোটাল জেনোটাইপের 4টে ডমিনেন্ট জিন আর 2টো রিসেসিভ। ইয়েস, ভেরি গুড, ইট ইজ ফেয়ারলি ডার্ক স্কিন, রাইট? তারপরেরটাতে এগেন সেটাও ফেয়ারলি ডার্ক স্কিনই হবে, 4টে ডমিনেন্ট, 2টো রিসেসিভ। দৈপায়ন, তৃতীয়টা কি হবে? থার্ড ওয়ান, মুন্ডু তোর ভাঙবো। 3টে ডমিনেন্ট, 3টে রিসেসিভ, ইন্টারমিডিয়েট বা মিউল্যাটো, রাইট? and small a, capital B, এটাও তো মিউল্যাটো,
small a, capital B, small b, right? capital C, তাহলে এটাও হয়ে যাবে মিউল্যাটো। My point is clear? তার মানে ওই যে ফর্মুলাটা তোদেরকে মনে রাখতে হবে, 6টা ডমিনেন্ট হলে কি হবে, 5টা ডমিনেন্ট হলে কি হবে, ওই ফর্মুলাটা ইউ হ্যাভ টু রিমেম্বার, এবং সেই অনুযায়ী যা জেনোটাইপে দিক না কেন তাকে পুট করবি, ঠিক তো? তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স কিন্তু আমরা পড়ে ফেললাম, and this is the last deviation. আর আরো একটা কোয়েশ্চেন এখান থেকে জানতে চায়, লেখ if a character is controlled by 4 polygene, what will be the number of genotype and phenotype? What will be the number of genotype and phenotype? Please write down the formula. যখন এরকম পলিজিনের জেনোটাইপ বা ফেনোটাইপ জানতে চাইবে, পারবো? জেনোটাইপের ফর্মুলা হবে 3 to the power n, 3 to the power n জেনোটাইপের, where n is the number of polygene, and phenotypeর ফর্মুলা 2n plus 1. ক্লিয়ার? তাহলে 2n plus 1 আর 3 to the power n, তাহলে সেই জায়গা থেকে তোরা পেয়ে যাচ্ছিস ওখানে 3 to the power 4 আর এখানে 2 into 4 plus 1। বুঝতে পেরেছিস? তো তাহলে এরপর আমরা শুরু করব ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, বা তার আগে আমাকে বলবি কারোর কোনো ডাউট আছে কিনা।